এই পৃথিবীতে কে কতটা সুখ পেয়েছে আমি জানি না। তবে এটুকু বলতে পারি, আমি কোনো সুখের দেখা পাই নাই। কারণ চারিপাশে তাকালে শুধু অসুখ, বিসুখ, টেনশন আর একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া ছাড়া আমি আর কিছুই দেখতে পাই না। এই পৃথিবীতে মানুষ আসবে, আবার একদিন চলেও যাবে। এটাই বিধাতার বানানো নিয়ম। কিন্তু চলে যাওয়ার এই শোক সহ্য করার ক্ষমতা সব মানুষের আছে কি? সব পেয়ে সব হারানোর শোক আমি অন্তত সহ্য করতে পারবো না। কিছু কিছু মানুষের জন্য তাদের মা বাবাই হলো তাদের মনের শান্তি। যেদিন তারা তাদের মা বাবাকে হারিয়ে ফেলবে, সেদিন তারা তাদের মনের সবটুকু সুখও হারিয়ে ফেলবে। এই পৃথিবীতে মানুষ আসলে মানুষের মায়ায় বাঁচে। যেমন স্বামী স্ত্রীর একটা মায়া, মা বাবার সন্তানের প্রতি মায়া, আবার সে সন্তানের যখন সন্তান হয় তার প্রতি মায়া। এভাবে মানুষ মানুষের মায়ায় পড়ে একে অপরকে আঁকড়ে ধরে বাঁচে। যেদিন কারো প্রতি কারো আর কোনো মায়া থাকে না, সেদিন মানুষের আর এই পৃথিবীতে বাঁচার ইচ্ছাও থাকে না। মানুষ মনে করে কোনো একজন মানুষ অসুস্থ হলে শুধু সেই মানুষটাই বোধহয় অসুস্থ থাকে। কিন্তু না, যে পরিবারে এমন একজন মানুষ আছে যার জটিল কোনো রোগ হয়েছে, অথবা মৃত্যুর আগেও সেই রোগ ভালো হবার নয়, সেই পরিবারের মানুষগুলো জানে, আর আমি জানি। শুধু সেই মানুষটা একা নয়, পুরো একটা পরিবার অসুস্থ হয়ে যায়। বয়স হলে লোকে জানার আগেই আপনি বুঝতে পারবেন যে আপনার বয়স হয়েছে। লোকে বুঝবে বাইরে থেকে, আর আপনি বুঝবেন ভেতর থেকে। শরীরের প্রতিটা গিঁটে গিঁটে, জয়েন্টে জয়েন্টে আপনাকে জানান দিবে যে আপনার বয়স হয়েছে। বাবা মায়ের বয়স হলে সন্তানরা চায় বাবা মাগুলো তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাক। কিন্তু পৃথিবীর একজন বাবা মাও চায় না তারা জীবিত থাকতে তাদের সন্তানটি তাদের আগেই পৃথিবী ছেড়ে চলে যাক। আমি আমার পরিবারের জন্য বাঁচি। আমার পরিবারে এমন কিছু মানুষ আছে যারা আমার খুব প্রিয়, আমার ভালোবাসার মানুষ। আমার ছোট্ট পরী, আমার বোন, আমার মা, আমার বাবা। যেদিন আমার ভালোবাসার মানুষগুলো থাকবে না, সেদিন এই পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছেও আমার থাকবে না।